সামনে পাহাড়কে সাক্ষী রেখে সবাইকে জানাই আরও একটা আমার ভিডিওতে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা পদম চেন থেকে চলে যাচ্ছি জুলুকের পথে। যত উঁচুর দিকে উঠতে থাকছি তত প্রকৃতি তার আসল রূপ দেখাচ্ছে। বেশ ঠান্ডা গায়ে লাগছে, সোয়েটার টুপি সাথে ক্যারি করাই ভালো। আর এইদিকে রাস্তা তেমন চওড়া না, কুয়াশা মাখা এই পথ ধরে যেতে যেতে বেশ কয়েকবার শরীর কিন্তু শিহরিতও হয়েছে। আমরা এখন কিন্তু থাম্বি ভিউ পয়েন্টের দিকে রওনা দিচ্ছি। আজকে কিন্তু প্রকৃতি আমার সাথে ভীষণভাবে সাথ দিচ্ছে, কারণ আজকে কিন্তু পুরো বাইরে থাম্বি ভিউ পয়েন্টটা তোমাদেরকে হয়তো আমি ভালোভাবে দেখাতে পারবো। যেই রুটটা ধরে আমরা আসলাম এটাকেই হচ্ছে জিগজ্যাগ রুট বলে। এই দেখো কতটা উঁচুতে চলে এসেছি। এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। 11,200 ফিট উঁচুতে আছি আমরা। দেখো কি দারুণ লাগছে না বাইরে, পুরো একদম বাইরেটা একদম সাদা, একদম মেঘে ঢাকা। দেখো পেছন দিকে রুটটা দেখতে পাচ্ছ, রাস্তা নেমে এসেছে। চা খেয়ে হোমস্টে থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ সকাল সকাল এত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ না হলে মিস করে যেতাম, আর তোমাদেরকেও দেখাতে পারতাম না। অবশ্যই থাম্বি ভিউ পয়েন্টের ভিউ ভালো পেতে গেলে সকাল সকালই তোমাদেরকে বেরোতে হবে। আমরাও সেই জন্য সকাল সকাল রওনা দিয়েছিলাম এক কাপ চা খেয়ে। এত উঁচুতে এসে গরম গরম চিকেন মোমো আর গরম গরম ম্যাগির লোভটা সামলাতে পারছি না, তো সেই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম এখানেই টিফিনটা সেরে তারপর পরের ডেস্টিনেশনে আবার যাব। এই কনকনে ঠান্ডায় গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগি আর সামনে হচ্ছে পাহাড়, এত সুন্দর কিন্তু ফিলিংস আগে কোনোদিন পাইনি। আর খেতেও ম্যাগিটা খুব ভালো হয়েছে, সাথে মোমো আর বলার মতো নয়, ভীষণ টেস্টি। ম্যাগি বেশ ভালোই লাগলো, ম্যাগির সাথে মোমোটাও বেশ সুন্দর লাগলো, তবে মোমো সাইজগুলো ছোট ছোট। যত উপরের দিকে উঠছি মোমো সাইজ ছোট হচ্ছে, বাট হচ্ছে খেতে ভালো, টেস্টি। এখানে মোমোটা কিন্তু বেশ ভালো বানায়, আর ম্যাগিটাও খুব সুন্দর টেস্টিভাবে বানিয়েছিল। আর এখানে টিফিন মানে খাওয়া হয়ে গেছে, দেখি এবার কোন দিকে যাই। তো সবার টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো এখান থেকে। আমরা এবার যাচ্ছি নাথুলা পাস। 14,450 ফিট উঁচুতে আমরা যাচ্ছি। নাথুলা পাস হচ্ছে ভারত আর চীনের সীমান্ত। ভারত চীন সীমান্তের উন্মুক্ত 3টি বাণিজ্য পথের মধ্যে একটি হচ্ছে নাথুলা। सुबह की धूप पे इसी की दस्तखत है, इसी की रोशनी उड़ी जो हर तरफ है, ये लम्हों के कुएं में रोज झांकती है, ये जाके वक्त से हिसाब मांगती है, ये पानी है ये आग है, वो दिल की किताब है। এক কথায় বলতে গেলে নাথুলা পাস হচ্ছে ভারত আর চীনের বর্ডার। এই নাথুলা পাস সীমান্তে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই বাইরে থেকেই যতটা সম্ভব তোমাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। না তুললেই হতো, এটা খুলে দাও। ফোন ধরা যাচ্ছে না, হাত মোটামুটি ফ্রিজ হয়ে যাওয়ার মতো। এদিকে এদিকটাতে চায়না বর্ডার, ওই দিকটা চায়না পড়ে যাচ্ছে। আচ্ছা ওখানে কি দেখতে পাবো? পুরো চায়না, ওইটা দেখতে পাবো, চায়না সাইড, এদিকে ইন্ডিয়া সাইড। চলো গাইস। এত ঠান্ডা এখানে কি বলবো, বলার মতো নয়, ভীষণ ঠান্ডা। ও পুরো কেঁপে যাচ্ছি। এই সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই দেখা যাবে দুই দেশের সীমান্ত, একদিকে চীন একদিকে ভারত। আর এই উচ্চতার কারণে অনেকের শ্বাসকষ্ট হতে পারে, তাই অক্সিজেন ক্যান অথবা কোটপুট সাথে রাখবে। আর এখানে কিন্তু বরফ হালকা হালকা আমরা দেখতে পেয়েছি, খুব বেশি বরফ দেখতে পাইনি, কারণ খুব হালকা হালকা বরফ দেখতে পেয়েছি, কিন্তু ঠান্ডা মারাত্মকভাবে।
সেদিন বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম নাথুলা পাসের সামনে। তারপর ঠান্ডা থেকে মুক্তি পেতে গাড়ির মধ্যে উঠে পড়েছি আর কাঁচগুলোকে বন্ধ করে দিয়েছি। এরপর আমরা চলে এসেছি আমাদের তারপরের ডেস্টিনেশন কুপুপ লেক। তো এটা হচ্ছে কুপুপ লেক। কি ঠান্ডা, ঠান্ডাও তো ঠান্ডা। আমি তো টুপিটা খুলে দিয়েছি, দেখি কয়েকটা ফটোশ্যুট করে নিই এবার। কাট 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 কাট। ঠিক আছে গাইস, ছবি কটা তুলে দিই। ছেলে মুখে লাগা, মুখে লাগা, মুখে লাগা, শ্বাসকষ্ট হচ্ছে কোন, মুখে লাগা। সিট করতে করতেই তো লোকে ঢুকতে হবে। আমাদের এখানে কি বলতো, না না ওঠার টাইমে হয়, আমাদের এখানে উল্টো ক্যাটাগরি থাকে, নামার টাইমে। ওটাকে টেপার সময় ইনহেল নাতুলা বাজে কষ্ট হচ্ছিল, তখন আমি গান গাইছিলাম। এর পরের গন্তব্য বাবা হরভজন সিং এর মন্দির। বাবা মন্দির, বাবা হরভজন সিং কি জয় হোক। বুঝতেই পেরে গেছো এখন আমরা কোথায় এসেছি, ওল্ড বাবা হরভজন সিং মন্দিরে। বাবা হরভজন সিং মন্দির সম্পর্কে তোমরা অনেকেই জানো। তাকে ঘিরেই অনেক আছে কৌতূহল, অনেক আছে ঘটনা। বাবা হরভজন সিং ছিলেন ভারতীয় সেনার এক জওয়ান। তাকে ঘিরেই আছে অনেক রহস্যময় গল্প, যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই হরভজন সিং এর মন্দির। 1967-এ বাবা হরভজন সিং এর পোস্টিং হয়েছিল নাথুলা সীমান্তে। এরপরে ডিউটিরত অবস্থায় কিছুদিন পর তার মৃত্যু হয়। ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, এই সময় হরভজন সিং টুকলা থেকে ডোম চলে যাচ্ছিল। প্রাকৃতিক দুর্যোগও ছিল প্রতিকূল। এই পথ ধরে যাওয়ার সময় তিনি কোনো কারণে পা পিছলে গভীর খাদে পড়ে যায়। নিচ দিয়ে বয়ে যায় গভীর খরস্রোতা নদী, তাকে অনেক দূর অবধি বয়ে নিয়ে যায়। এই ঘটনা জানাজানি হতে ভারতীয় সেনাবাহিনী তাকে অনেক অনুসন্ধান করে, কিন্তু তার কোনো খোঁজ মেলেনি। অনেকে মনে করেছে তিনি হয়তো ডিউটিরত অবস্থায় পালিয়ে গিয়েছে। হরভজন সিং যেই পল্টনে ছিলেন, সেই পল্টনের এক সেনাকে স্বপ্নে দেখা দিয়েছে আর বলেছে তার দেহ কোথায় পড়ে রয়েছে। সেই স্বপ্নাদেশ অনুযায়ী ভারতীয় সেনা আরও একবার তল্লাশি শুরু করে, আর হরভজন সিং যেই জায়গায় নির্দেশ দিয়েছিলেন সেই জায়গাতেই তার কিন্তু দেহ মেলে। এই ঘটনার বেশ কিছুদিন পর আরও এক সেনার স্বপ্নে আসে। হরভজন সিং বলে, আমি না থাকলেও আমার আত্মা সবসময় অন ডিউটিতে থাকবে। এই ঘটনাগুলিকে সবাই অবিশ্বাস্য বলে উড়িয়ে দেয়, কিন্তু বেশ কিছুদিন পর থেকে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে। যেমন ডিউটি করার সময় বিভিন্ন আচমকা বিপদ আর শত্রুপক্ষের আক্রমণ আগে থেকে কিন্তু ইঙ্গিত করে জানিয়ে দেন হরভজন সিং। রাত্রিবেলা ডিউটিরত অবস্থায় কোনো জওয়ান যদি ঘুমিয়ে পড়ে, তার গালে কিন্তু অদৃশ্য হাতের থাপ্পড় এসে পড়ত। সেনারা উপলব্ধি করতে শুরু করে হরভজন সিং সবসময় তাদের সাথেই রয়েছে। এই ঘটনা রাত লাগে সীমান্তের ওপারে। সীমান্তের ওপারে চীন সেনারা জানায় ভারতীয় সেনাদেরকে যে কেউ অদৃশ্য অবস্থায় তাদের জায়গা যেন টহল দিচ্ছে। ভারতীয় সেনাদের সাথে অদৃশ্য অবস্থায় কিন্তু হরভজন সিং এখনো ডিউটি করে যাচ্ছে। এই থেকে কিন্তু হরভজন সিং হয়ে যায় বাবা হরভজন সিং। রাত হলেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হতো, কারণ ওই টাইমে ছিল হরভজন সিং এর ডিউটি টাইম। এমনও হয়েছে মন্দিরের দরজা সকালে খুলে দেখা গিয়েছে বিছানার চাদর অগোছালো, জুতোতে সদ্য কাদার দাগ, যেন ইউনিফর্মটা সদ্য খুলে রাখা। এই থেকেই বাবা হরভজন সিং এর দুটো মন্দির, একটা হচ্ছে ওল্ড বাবা মন্দির যেটা আছে ওল্ড সিল রুটে, আর একটা নিউ বাবা মন্দির যেটা নাথুলা সীমান্তের খুব কাছে। এখানে যে ক্যাফে রয়েছে সেখানে চা, কফি, ম্যাগি, মোমো, স্যান্ডউইচ অনেক কিছু পাওয়া যায়। আমরা কফি নিলাম। তো এই ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কফি ভীষণই ভালো লাগছে। আর আমাদের সুদীপ দেখো এখানে কফি খাচ্ছে, জাস্ট অসাধারণ। বিশ্বাস করো এখানটা মারাত্মক ঠান্ডা, আর কলকাতার টেম্পারেচার আজকেও 40-এর ওপর। এখন আমাদের গাড়ি দাঁড়িয়েছে নাথাং ভ্যালির সামনে। এই যে বিস্তীর্ণ জায়গা জুড়ে দেখতে পাচ্ছ উপত্যকা আছে, এটারই নাম হচ্ছে নাথাং ভ্যালি। যখন বরফ পড়ে এই পুরো ভ্যালি বরফে বরফ হয়ে যায়। তো এখন আমাদের এখানে বরফ পড়েনি, আমরা যেই টাইমটা গেছি। তো এইখানে অনেকে রাত্রিবাসও করে, কিন্তু আমার মনে হয় রাত্রিবাস নাথাং ভ্যালিতে না করাই ভালো। নাথাং ভ্যালি থেকে গাড়ি স্টার্ট দিতে যাবে সেই সময় দেখতে পাচ্ছি এখানে কত চামড়ি গাই রাস্তা পার করছে। আমাদের গাড়িটা কিছুটা দাঁড়িয়ে গেল। তারপর আমরা চলে যাব একদম জুলুকে আমরা যে হোমস্টে নিয়েছি সেখানে। সব গন্তব্য ঘুরে ক্লান্ত অবস্থায় চলে এসেছি আমাদের হোমস্টেতে।
আমাদের এই হোমস্টেটা আজকের জন্য আমাদের। এখানে আমরা 3টে রুম নিয়েছি, প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, মানে দুজন দুজন 4জন করে থাকতে পারবে। আমাদের 3টে রুম ছিল, বেশ ভালো রুমগুলো। প্রথমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে তারপর আমরা চলে গেলাম একদম খাবার টেবিলে দুপুরের খাবার খেতে। ভীষণ খিদে পেয়েছে সবারই। আজকে কিন্তু আমাদের নাইট স্টে জুলুকে। তো এখানে কিন্তু গরম গরম খাবার চলে এসেছে, গরম গরম ডিমের কারি আর সয়াবিন আলুর তরকারি আর ডাল, আর সাথে হচ্ছে স্যালাড, গরম ভাত। তো চলো লাঞ্চটা সেরেই নেওয়া যাক, তারপর আবার আসবো তোমাদের কাছে। খাওয়া দাওয়া সারলাম, খাওয়া দাওয়া সেরে এখন একটু বিকেলের দিকে বেরোচ্ছি। সামনে ওই শিব মন্দির আছে জুলুকে, এখানে যাচ্ছি। আমাদের হোমস্টেটা ওইখানে, মানে উঁচুতে। সুদীপ দেখিস, সুদীপ পারে কিনা। দেখছিস, মানুষের জানতে হয় কোনটা বাদ। এই দেখো বাবা বসে আছে এখানে। আচ্ছা ঠিক আছে, এটা কিউট বাবা। যা, মন্দিরটা বন্ধ, যাই হোক। দেখো পুরো মেঘের ওপরে আমরা আছি, এটা মেঘ। হ্যাঁ, এই মেঘ। আমরা 5টা উল্টো দিক করে দেখ, 16টা 47। 5টা এখন আমরা আছি মেঘের অবস্থা মধ্যে। হচ্ছে। বাওয়ালের মতো ব্লগ করলে এরকম, এদেরকে যা যা র হচ্ছে ওইটাতে দেখবি বেশি ভিউ। হ্যাঁ, ওগুলো তো হয়। আমরা দুটি ভাই। ভাই এটা একটা গান আছে, শিবের গাজন গা। আই দেখ, হ্যাঁ কালু, কালু হ্যাঁ কালু, কালু জ্যাকেট কালু। ওই কালু আর একটা কালু রেস্টের উপরে উঠেছে সমিত। মেয়ে দেখা হচ্ছে, পাকা দেখা হচ্ছে, তারপর কেটে যাচ্ছে। ও দেখ, মাওবাদের মতো মুখটা করে রাখলে কে চিনতে পারবে ওকে। কারণের জন্য শিব ঠাকুরের এখানে এসে মাথা টুকে গেল একবার। আরে তুই। সন্ধে হতেই হোমস্টেতে ফিরে এলাম। এসে দেখি গরম গরম মোমোর সাথে একদম চাটনি রেডি, সাথে হচ্ছে চা। তো চলো সবাই মিলে আমরা টিফিনটা আগে সেরে ফেলি, তারপর এই শীতের রাত্রেবেলা কিছুটা টাইম কাটিয়ে সবাই মিলে আড্ডা করে তারপর চলে এলাম ডাইনিং টেবিলে রাতের ডিনার করতে। ডিনারে আছে গরম গরম রুটি, স্যালাড আর আছে চিকেন। তো চলো আজকের ডিনারটা আমরা ঝটপট করে সেরে ফেলি, এই ঠান্ডায় তাড়াতাড়ি ডিনারটা করে নিয়ে তারপর রুমের দিকে যাব। তো আমাদের ডিনার হয়ে গেছে, রুটি আর চিকেন খেলাম, সাথে আচার। আচারটা বেশ ভালো এখানে, মানে হাতে বানানোই নিশ্চয়ই, না কেনা জানি না, তবে ভীষণ ভালো। আর খাবার দাবার ভালোই খেলাম, ঘরোয়া যেমন খাই। বাইরেটা কালকে না সকালবেলা উঠে তোমাদেরকে দেখাবো, এখন তো অন্ধকার। ওই মন্দিরটায় গিয়েছিলাম যেটাই লাইট জ্বলছে। কালকে আমাদের শেষ ডেস্টিনেশন ঋষিখোলা। তো ওখানে কালকের দিনটা কাটাবো, তারপর হচ্ছে একদম বাড়ি। আবার সেই গরম গরম। তো চলো আজকের ভিডিওটা ভাবছি এখানে শেষ করে দিই। কালকে আবার দেখা হবে সকাল সকাল একদম মর্নিং এ তোমাদের সাথে। আর কি যেন বলে, খাবার দাবার ভীষণ ভালো লাগলো, খুব ভালো খেলাম। তো চলো টাটা।